ওয়ালাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাজারের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মসজিদের ইস্তেঞ্জা বা প্রস্রাবখানার পাশে, যারই ডান পাশে RRN পাইলট স্কুল এবং স্কুলের ডমিনেটরি। আমার সাথে আছেন RRN পাইলট স্কুলের সম্মানিত শিক্ষক জনাব হাফিজুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কেন্দ্রীয় জামে মসজিদের প্রস্রাবখানা আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় জামে মসজিদের এই যে একটি প্রস্রাবখানা, আপনারা লক্ষ্য করে দেখেন। প্রস্রাবখানা আমি যদি আপনাদের অবগতির জন্য বলি, এই যে দেখেন পাশেই বাজার, মার্কেট, মসজিদ, এই যে একটা প্রস্রাবখানা, আমি যদি একটু বলি যে এই মসজিদ RRN পাইলট স্কুলের সীমান্ত ঘেরে বা সীমান্তের আংশিক জুড়ে স্থাপিত হয়েছে, সেটা কোনো আপত্তির কথা নয়। এই প্রস্রাবখানা ডমিনেটরির সীমান্ত ঘেরে এবং তার আংশিক জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা বড় কথা না। আল্লাহর ঘরের জন্য কিছু জায়গা ব্যয় হয়েছে। এখানে আমার মূল কথা হলো এই, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে RRN পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবিশাল মাঠ, মাঠের এক প্রান্তে লক্ষ্য করছেন যে খোদেজা মার্কেট, পূবালী ব্যাংক, ট্রাস্ট মিউচুয়াল ব্যাংক, সোনালী ব্যাংক, বেশ কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান এবং ওখানে মার্কেট। প্রতিদিন এই মাঠের ভিতর দিয়ে ওই মার্কেট থেকে শতে শতে হাজারে হাজারে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বনিতা, হাজারে হাজারে লোক এখান দিয়ে যাতায়াত করে অতি সহজে, অনায়াসে, অল্পতে, যাতে মুসল্লিরা নামাজ পড়তে এখানে আসতে পারে এবং এখানকার কাঁচা বাজার করতে পারে। তো এখন মূল কথাটা শোনেন। আমি এখানে মাঝে মাঝে নামাজ পড়ি, তো এখান দিয়ে আমার মনে হয় না কোনো সুস্থ লোক ভালোভাবে যেতে পারে। হাসি কাশি বমি করে যেতে হয়। কত প্রসূতি মায়ের যে বমি করতে হয়েছে, এইটা আপনি কল্পনাই করতে পারবেন না। দেখেন এই যে প্রস্রাবখানার অবস্থানটা দেখছেন। আমি কিন্তু নাকে হাত দিয়ে ভিডিও করছি। এই প্রস্রাবখানার তৈরি হওয়ার পরে এখানে কোনো ব্রাশের আঁচড় লেগেছে বলে কি আপনাদের মনে হয়? প্রচণ্ড দুর্গন্ধ। এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসে, ছাত্রছাত্রীরা যাতায়াত করে, রুগীরা যাতায়াত করে, কে কাকে বলবে, বলার মতো কে আছে? সেদিন আমি এখানে নামাজ পড়তে আসলাম, দেখলাম যে আমার পেট পুড়িয়ে নেয় প্রচণ্ড গন্ধে। এখন আমি বিষয়টি কাকে জানাবো? মসজিদের সভাপতি, সেক্রেটারি তো আর দরজার সামনে দাঁড়িয়ে থাকে না। আমি বহু খোঁজাখুঁজি করে মসজিদের খাদেমকে পেলাম। খাদেমকে আমি বলার চেষ্টা করলাম যে এখানে প্রচণ্ড দুর্গন্ধ, এটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করো। খাদেম আমার কথাটা কোনো মতেই রিসিভ করতে পারতেছে না, গ্রহণ করতে পারতেছে না, আমাকে কথা বলতেই দেয় না। সে যেটা বোঝাতে চায় সেটা হলো এখানে পানি জমে থাকে, পানি সরে না। আমি বললাম, এটা কি একটা সমস্যা হলো? সমস্যা আছে, তার সমাধানও আছে।
তুমি কর্তৃপক্ষকে ক্যাশিয়ারকে বলো, তারপরে পানি সরার ব্যবস্থা করবে। সেই খাদেম আমার কথাকে গ্রাহ্য করতেছে না, কথা শুনতে চায় না, পাল্টা তর্ক করে। শুধু তর্ক না, তার চোখে মুখে চেহারায়, তার বাচন ভঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় সে যেন আমাকে বলতে চায়, এত লোক যাতায়াত করে কেউ কিছু বলে না, তা আপনি এখানে নাক গলাচ্ছেন কেন? এই ভাষাটা বলে নাই, এরকম কথাই সে বলতে চায়। তো আপনারা দেখেন এখানে কত লোক, যে কত রুগী, কত মানুষ যে অসুস্থ হয়ে পড়ে দুর্গন্ধে। জানি না মানুষের কি ধৈর্য, কেউ কিছু বলে না। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই মসজিদ কর্তৃপক্ষ যেন অচিরেই এই প্রস্রাবখানা পরিষ্কার করে এবং স্বাস্থ্যসম্মত প্রস্রাবখানায় যেন সকলে প্রস্রাব করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।